এই ভিডিওটা টুথপেস্ট প্রথম থেকে শেষ টুথপেস্ট পর্যন্ত এটা কি দেখুন। ইন্টারনাল ইউজ না এক্সটার্নাল ইউজ? তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিও ইন্টারনাল ইউজ টুথপেস্ট মানে কি মানুষকে খেয়ে ফেলে। সহজ একটা প্রশ্ন করছি, যে গবেষণাটা কোথায় করিয়েছেন আপনারা? আমি আপনার সাথে সহজভাবেই কথা বলছি ভাই। বলুন। আমি আপনার সাথে সহজভাবেই কথা বলছি। আমি বলুন। তো জানি যে আপনি কার ইয়েতে নিউজটা করেছেন। আমাদের বাংলাদেশি যতগুলো কোম্পানি আছে সবগুলো কোম্পানির হয়ে আমি এই নিউজটা করেছি। আমি নিউজ করি না, আমি প্রতিবাদ জানিয়েছি। আপনারা যে ইন্ডিয়ান দালালি করছেন, ইন্ডিয়ান অর্থ নিয়ে বাংলাদেশের টুথপেস্ট ব্র্যান্ডকে ধ্বংস করতে যাচ্ছেন, এটা নিয়ে আমি লিখেছি। কার অর্থ দেশের জন্য লিখতে কোনো ইয়ে লাগে? কাউকে বলতে হয়? আপনি লিখতেই পারেন। এটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আপনি অবশ্যই লিখতে পারেন। হ্যাঁ। ইউ আর ওয়েলকাম অ্যাবাউট দ্যাট। হ্যাঁ। বাট ভাই, আমি যেটা আমার কাছে যে জিনিসটা খুব গায়ে লেগেছে, যে আপনি কিন্তু কখনোই এটা লিখতে পারেন না যে ভারতের অর্থায়নে। আপনি তো ভারতীয় কোম্পানিগুলো প্রমোট করছেন। আপনি ভারতীয় অর্থায়নে মানে ভারতের অর্থায়নে ডুবে আছেন আপনি। এসডো কত বড় অর্গানাইজেশন, এবং এটার সাথে কত বড় অর্গানাইজেশন, এত বড় অর্গানাইজেশন যে বাংলাদেশের টুথপেস্ট ইন্ডাস্ট্রিকে আঘাত করে ফেলছেন আপনারা। এত বড় প্রতিষ্ঠান। আপনি যদি এটা লিখতে পারেন তাহলে আপনার তো আরো দেখতে যাওয়া উচিত ছিল না যে আমি তো দেখতে যাওয়ার জন্য আপনাদেরকে ফোন দিচ্ছিলাম, আপনারা তো ফোন ধরেন না। আপনি আপনার বাবাকে খারাপ লেগেছে এজন্য আপনি ফোন দিয়েছেন। আপনাদের ওখানে যে প্রতিষ্ঠানের নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো বন্ধ কেন? সেগুলো ফোন রিসিভ করে না কেন? আচ্ছা, আমি ফোন দিচ্ছি। হ্যাঁ, আপনি এনার সাথে কথা বলেন। বলুন আপনি। এনার সাথে কথা বলে আপনি বিষয়গুলো ক্লিয়ার হতে। আচ্ছা, আমাকে একটা ছোট ইনফরমেশন দেন। এটাকে আপনারা জাহাঙ্গীরনগর, শুনেন, এখানে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম লিখেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি এই অনুসন্ধান করেছে? অবশ্যই করেছে, না হলে তো এমনি কি করেছে বলেন তো? কখনোই লিখবে না। মানে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অফ এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড কর্মকর্তার নাম্বার দিয়েছি। জি, আমি হচ্ছে ওনার সাথে মানে আপনি আমাকে শুনেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কে আপনার এই গবেষণায় ছিল, আমি তাদের সাথে যোগাযোগ করতে চাই। আপনি সেই ইনফরমেশনগুলো আমাকে দেন। আচ্ছা, ঠিক আছে। আমি এই জিনিসগুলো তো আমি এখন যেহেতু বর্তমানে বাসায় আছি, আমি কালকে যোগাযোগ করব। আমি যোগাযোগ করে আপনি আমাকে একটুখানি লিখে দিবেন যে আপনি কি কি কোয়েরিজ আমাদের কাছ থেকে চাচ্ছেন। আপনাদের প্রতি দেখেন। না, এক্সটার্নাল, সরি, এক্সটার্নাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জিনিসটা মানুষ খায় না নাকি? মানুষ কনসার্ন থাকে যেটা আমরা খাচ্ছি না। তার মানে এর ভিতরে যে উপাদানগুলো আছে মানুষ কুলি করে ফেলে দেয়। আমাদের যে টুথব্রাশের ছোট ছোট ব্রাশ, যে আঁশগুলো আছে টুথব্রাশের, সেগুলো মাইক্রোপ্লাস্টিক না? হ্যাঁ, সেগুলো মাইক্রোপ্লাস্টিক না? সেটা মানুষ ফেলে দেয় না? তাহলে আমাদের একটা এক্সটার্নাল ইউজের মানে এই ধরনের মাইক্রোপ্লাস্টিক যদি থাকে, সেটা আমাদের শরীরের ভিতরে যায় কিনা, শরীরের ক্ষতি করে কিনা, সে ধরনের কোনো প্রতিবেদন আছে আপনার এখানে? প্রতিবেদন বলতে এই বলেন। ধরনের রিসার্চ এস্টো করেনি। ঠিক আছে, তাহলে আপনি রিসার্চ না করে যে এই জিনিসটা আমাদের ক্ষতি করছে কিনা, এই জিনিসটা আমার ক্ষতি করছে কিনা, এই জিনিসটা আমি খাই কিনা, সেই রিসার্চ ছাড়া পুরো ইন্ডাস্ট্রিকে আপনি ধ্বংস করে দিয়ে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোকে প্রমোট করছেন। আপনি ইন্ডিয়াকে এখানে বড় করে দেখছেন। আপনি ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর মার্কেটিং করে ফেলছেন। আপনি বলতেছেন ইন্ডিয়াকে বড় করে দেখছেন কিনা? ভাই, এখানে কখনোই মার্কেটিং করা মার্কেটিং করেননি মানে পুরো নিউজ দিয়ে ধসায় দিয়েছেন আপনি। আমি আপনাকে এসডোর কর্মকর্তার একজন নাম্বার দিয়েছি। আপনি এসডোর যে নাম্বারটা দিয়েছেন, ওই এসডোর ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া আছে সেগুলো কেন কল ধরে না সেটা বলেন আগে। পার্সোনালি আপনি কেন দিবেন? যে নাম্বার দেওয়া আছে আপনার ওয়েবসাইটে সেটা কেন কল ধরে না? আপনি কেন নাম্বার দিবেন? অবশ্যই কল ধরার। তাহলে কল ধরছে না কেন? আমি সাংবাদিকদের সামনে বসে থাকি, প্রায় 10-12 জন সাংবাদিকের সামনে 10 বার অন্তত কল দিয়েছি। গতকাল দিয়েছি কল, কেউ কল ধরে না। এরকম লুকোচুরি কেন? আপনি একটা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আপনি নিউজ